কোরবানির পশু বেচাকেনার খবর আমরা জানবো। শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, পশুর দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং শেরপুরের কেমন চিত্র দেখতে পাচ্ছেন হাটগুলোতে, জমজমাট কতটা হয়েছে? মারভি, আপনি জানেন যে আমি এখন আছি শেরপুরের একটি বৃহৎ ফার্ম, যেটা জিহান ডেইরি ফার্ম। 36 একর জায়গার উপরে কিন্তু এই ফার্মটি নির্মিত হয়েছে। এখানে আমি আপনি কি যদি দেখা, এখানে প্রায় 5 শতাধিক গরু আছে, তার মধ্যে 100 গরু এখানে তৈরি করা কুরবানির জন্য। এবং এই ফার্মের গরুগুলো সর্বনিম্ন 400 কেজি থেকে শুরু এবং সর্বোচ্চ 900 কেজি পর্যন্ত এখানে আছে। মারফি, আমরা এখানকার যে ব্যবস্থা আছে তার কথা বলছি, তারা মূলত আসলে এই গরুগুলো তৈরি করেছে ঢাকার বাজারের জন্য। এবং এখানেও তারা কৃষক ক্রেতা যারা এই শেডে আসে, তারা এই গরুগুলি তারা এখান থেকে বিক্রি করে। তবে এখন পর্যন্ত যেটা কথা হচ্ছে যে এখানকে তারা যা যা বলছে, ক্রেতা একদম শূন্য এখন পর্যন্ত, কিন্তু এখান থেকে বিক্রি হয়নি। এবং তারা যেটা বলছে যে গতবারের তুলনায় এবার যে কুরবানি কিন্তু যে চাহিদা কিন্তু অনেক কম মনে হচ্ছে তাদের কাছে। তারা যেটা বলছে যে এখনো তারা সেই নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং এখানে প্রায় শতাধিক গরু আছে। আমি যদি আপনি ছোট বড় 400 কেজি থেকে সর্বোচ্চ 900 কেজি পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, শাহী থেকে শুরু করে ফ্রিজিয়ান জাত এবং দেশি প্রজাতির গরুই কিন্তু এখানে সবচেয়ে বেশি। মারফি, আরেকটি বিষয় যে আমি যদি আপনাকে বলি যে এবার শেরপুরে প্রায় 91 গরু করা হয়েছে, সেই ক্ষেত্রে চাহিদা রয়েছে 63,000, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই ছিল মারফি আমার কাছে শেরপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।